হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা অনেকেই পাসপোর্ট করতে চাচ্ছেন, কিন্তু পাসপোর্ট করতে কী কাগজপাতি লাগে আপনারা জানেন না। 18 বছরের কম বা 18 বছরের বেশি ব্যক্তিদের ক্ষেত্রে কী কাগজপাতি লাগতে পারে আমি পুরো বিষয়টি আপনাদের বুঝিয়ে বলবো। তো এই জন্য পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সাধারণ পাসপোর্ট করতে গেলে তেমন কাগজপত্রের ভিন্নতা দেখা যায় না, একই কাগজপত্র লাগে। তবে 5 বছর বা 10 বছর মেয়াদি পাসপোর্ট হলে সেক্ষেত্রে কিছু কাগজপত্রের ভিন্নতা দেখা যায়। শুরুতে অনলাইন পাসপোর্টের আবেদন কপি এবং আবেদনের ফি পরিশোধ চালানের কপি সংগ্রহ করতে হবে। এরপর আবেদনকারীর জাতীয় পরিচয়পত্রের ফটোকপি জমা দিতে হবে। যদি আবেদনকারীর এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে 18 থেকে 20 বছরের মধ্যে হয়ে থাকলে তারা ডিজিটাল জন্ম নিবন্ধন দিয়ে কাজ করতে পারবে। পাশাপাশি তাদের বাবা মায়ের আইডি কার্ডের ফটোকপি প্রয়োজন হবে। এরপর নাগরিকত্ব সনদের মূল কপি, বর্তমান পেশার প্রমাণপত্র, স্থায়ী ঠিকানা এবং বৈবাহিক অবস্থার প্রমাণপত্র ফটোকপি জমা দিতে হবে। যদি না থাকে সেক্ষেত্রে বিদ্যুৎ বিলের ফটোকপি বা দলিলের এক কপি দিতে পারেন। অবশ্যই 3R সাইজের ছবি জমা দিতে হবে। যদি প্রাপ্তবয়স্ক না হয় সেক্ষেত্রে ছবি লাগবে না, আর এখানে ছবি সত্যায়িত করার কোনো প্রয়োজন নেই। এবার আমরা জানবো 18 বছরের নিচে পাসপোর্ট করতে কী লাগে। প্রথমত জন্ম নিবন্ধন সনদ লাগবে, পিতামাতার এনআইডি কার্ডের ফটোকপি, ছাত্র হলে স্টুডেন্ট আইডি কার্ড এবং বয়স যদি 6 বছরের কম হয় সেক্ষেত্রে 3R সাইজের ছবি লাগবে। পাসপোর্ট করার ক্ষেত্রে বয়স এবং কর্মস্থল ভেদে বিভিন্ন কাগজপাতির ভিন্নতা দেখা যায়, তো আমি আপনাদের এগুলো জানাবো। প্রথমত পেশার প্রমাণপত্র থাকা অবশ্যই জরুরি। কেউ যদি চাকরিজীবী হয়ে থাকেন সেক্ষেত্রে পেশার প্রমাণপত্র আপনারা জমা দিবেন। আর যদি স্টুডেন্ট হয়ে থাকেন স্টুডেন্ট আইডি কার্ড শো করাতে পারেন। আর যদি কৃষক হয়ে থাকেন সেক্ষেত্রে কোনো প্রমাণপত্র জমা দেওয়ার প্রয়োজন নেই। পাসপোর্ট করার সময় বৈবাহিক অবস্থার সনদপত্র দেখাতে হবে। আর যদি তালাক হয়ে থাকে সেক্ষেত্রে তালাকনামা দাখিল করতে হবে। এবারে এনওসি ও জিওর বিষয়টি বলবো। এটি কেবলমাত্র সরকারি কর্মচারীদের জন্য প্রযোজ্য। সরকারি কর্মকর্তা বা কর্মচারীরা বিদেশ ভ্রমণের জন্য পাসপোর্ট করলে সেক্ষেত্রে অবশ্যই জিও প্রয়োজন হবে। আবার সরকারি কর্মচারীগণ যদি ব্যক্তিগত ভ্রমণ বা প্রয়োজনের জন্য পাসপোর্ট করে থাকেন সেক্ষেত্রে এনওসি প্রয়োজন হবে। তো আজকের ভিডিওতে আমি পাসপোর্ট সম্পর্কে যাবতীয় বিষয় নিয়ে আলোচনা করলাম এবং সরকারি কর্মকর্তা থেকে শুরু করে বয়স ভেদে পাসপোর্ট করার জন্য প্রয়োজনীয় কাগজপাতি সম্পর্কে আলোচনা করেছি। আপনারা এই ভিডিওটি দেখার মাধ্যমে ইতিমধ্যে অনেকগুলো বিষয় সম্পর্কে অবগত হয়ে গেছেন।